অতীতকাল বা পাস্ট টেন্স ওয়াজ বা ওয়ার কখন হয়, যার বাংলা হচ্ছে ছিলাম, ছিলে, ছিলেন, কখন হয় আমরা দেখে নেব। তাহলে আমরা সিঙ্গুলার আর প্লুরাল জানি। আই সিঙ্গুলার, উই প্লুরাল, ইউ সিঙ্গুলার, ইউ প্লুরাল, হি, সি, রাম, শ্যাম, যদু, মধু। আগের সেটা আলোচনা করেছি আমরা যে একজন হলেই এই ঘরে হবে, একটা পাখা, একজন শিক্ষক, একটা চক, আর অনেকগুলো হলে এই ঘরে হবে। তাহলে কি বলছে যে এবারে কখন ওয়াজ হবে আর ওয়ার হবে। ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম, তুমি একজন ছাত্র ছিলে, তারা খেলোয়াড় ছিল, হ্যাঁ, রিতা একজন ড্যান্সার ছিল। দেখেছো, সবগুলো ওয়াজ বা ওয়ারের মধ্যে হবে, পাস্ট টেন্সে। তাই এগুলো কোথায় কি হবে খেয়াল রাখতে হবে যে আইয়ের পরে ওয়াজ, আর এই ঘরে যা হবে, হির ঘরে যা হবে ওয়াজ, আর সমস্ত কিন্তু ওয়ার। খেয়াল করবে একটু। তাই আমি লিখেছি আইয়ের পরে ওয়াজ, হির পরে ওয়াজ, আর অন্য সব ওয়ার। তাহলে যদি বলে মধুমিতা একজন নার্স ছিল, তাহলে মধুমিতার ঘরে এইটা, মধুমিতা ওয়াজে নার্স। তুমি একজন ডাক্তার ছিলে, তাহলে কি হতে হবে এইটা, ইউ ওয়ার এ ডক্টর। তোমরা ছাত্র ছিলে, তো এইটা ইউ ওয়ার স্টুডেন্টস। তারা শিক্ষক ছিলেন, তাহলে এইটা দে ওয়ার টিচার্স। স্মৃতি একজন বালিকা ছিল, তাহলে স্মৃতির ঘরে এইটা ঘর, স্মৃতি ওয়াজ এ গার্ল। সে খুব চালাক ছিল, তাহলে হি ওয়াজ ভেরি ক্লেভার। দেখেছো, তাহলে এইগুলো যদি আমরা মনে রাখি, এইটা কিন্তু হির ঘর মানে একজন, এই ঘরে একজন, আর অন্যজন হলে ওই ঘরে হয়ে যাবে। তাহলে কিভাবে মনে রাখবো যে আয়ের পরে ওয়াজ, হির পরে ওয়াজ, আর সমস্ত জায়গায় ওয়ার।